আজকে আসলাম ছাদ বাগানে, আমার ছাদে। এই যে দেখেন, এই ভেন্ডিটা বড় হয়ে গেছে, এক করের থেকে বেশি, মানে এক হাতের থেকে বেশি আমার হাতের বড় হয়ে গেছে। এই ভেন্ডিটা আমি ছিঁড়ে নেব, এটা রেখে দেবো। আর এই পিছনে আরেকটা ভেন্ডি আছে, এই যে এই পাশে, এই সাইডে যে ভেন্ডিটা আছে, এই ভেন্ডিটা থাকবে। এটা আমি কালকে পরশু, কিন্তু 2 দিন পরে নেব। আর এটা নিয়ে থেকে দেবো। এই দেখেন, বিসমিল্লাহ, আল্লাহ জানে, লেট নাই, ছিঁড়তেও পারতেছে না। এই দেখেন, ভেঙে গেছে, এই যে ছিঁড়ে গেছে। এই যে মাশাআল্লাহ, নিজের গাছের মাশাআল্লাহ। এখানে আমি রাখলাম কাঁচা ঘাসের সাথে। এই দেখেন, আরেকটা ভেন্ডিতে রয়েছে। এই ভেন্ডিটা 2 দিন পরে নেওয়া যাবে। এটা এখনও অর্ধেক, আর 1 দিন বা 2 দিন লাগবে। ওইখানে আরেকটা ভেন্ডি আছে, ওই গাছটার মধ্যে, ওই পাশে আরেকটা ভেন্ডি। ওইটাও ওই একই টাইম, ওইটার এইটা একই টাইমে মানে সেরা লাগবে। এই দেখেন, এই যে এই ভেন্ডিটা আর ওই ভেন্ডিটা একই টাইমে সেরা লাগবে। এই 3টা ভেন্ডি কিংবা 4টা ভেন্ডি হলে আমার আলু দিয়ে, 2টা আলু দিয়ে আমার একটুখানি ভাজি করার, একবেলা যদি খাই, 2 বেলা না, একবেলা যদি একবারই শেষ হয়, তাও আমার লাভ আছে। নিজের গাছের, কোনো বিষ মুক্ত, কোনো বিষ নাই। আর এই যে দেখেন, এই জায়গায় উস্তার আমি একটু কম পছন্দ করি, আমার স্বামী পছন্দ করে বেশি। এখানে আরও উস্তা আছে, এই যে এখানে আরও আছে। আর আমার এই যে কদু গাছ। আর দেখি আমি একটা বেগুন নিয়ে রাখি, নষ্ট হয়ে যাবে। পোকা আছে, পোকা নষ্ট করে দেয়। এখান থেকে দেখি এই বেগুনটা ছেড়ে যায় কিনা। এই যে সকালবেলা বাজেতে দিয়ে দেবো। বিসমিল্লাহ, এই দেখেন, এখানে আরেকটা বেগুন ছিল, দেখি। এই যে এই পাশটা, এই যে মাশাআল্লাহ, বাবা কি শক্ত। এই দেখেন, এটাও ছিললাম। দুটো বেগুন আরও দেখি। এটাও নিচে লাগো। এই যে দেখেন, কারণ এই পোকা আছে, পোকা তো নষ্ট করে দেয়। বাবা কি শক্ত, বেগুন গাছ অনেক শক্ত। এই কেমন হয়ে গেছে, পোকা লাগিয়ে গেছে। জানো, বেগুনটাই নষ্ট করে দেওয়ার কিছু না। সিম গাছগুলো সব, ডগাগুলো সব শুয়ে পড়ছে বৃষ্টিতে। ওই পাশে দেখেন, ঝুলে রয়েছে, এই জায়গায় কত বড় ডগা ঝুলে পড়ছে। ওই লাল সিম গাছ একটা, এটা আমি লাগাইছিলাম, মানে 3টা লাগাইছিলাম, 3টা পড়ছিল, 2টা মারা গেছে। কি আছে নাকি, আরো কাঁচামরিচ নেওয়া যায়নি। সকালবেলা লাগবে, আজকে শেষ।
এই যে নিচে এই যে এই পাশে ডালে দেখেন মাশাআল্লাহ অনেকগুলো কাঁচামরিচ আমার। এই এখান থেকে দুইটা নেব, এই দেখেন এই এখান থেকে আরেকটা নেব, এই দুইটা, এই একটা, তিনটা মাশাআল্লাহ। ডালটা ছাড়া দিই, ঝুলে ছিল। মাশাআল্লাহ তিনটা পাওয়া গেল। খুঁজলে আরও পাওয়া যাবে। আলু ভাজি করতে লাগবে সকালবেলা, আমি বাজার করতে, তবে খাওয়া নাস্তার পরে বাজার করতে যাবে, নাস্তা খাওয়ার পরে। নিজে গাছের একটা জিনিস খাওয়া যে আনন্দ। এখানে একটা, এখান থেকে নেব, নিচে নিচে আছে ঝুলে। আর লাগবে না, এখানে একটা আছে, বিসমিল্লাহ, আর লাগবে না। কালকে সকালে বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর নাস্তা পরোটা বা রুটি বানাবো। দেখেন মাশাআল্লাহ প্রতিদিনই এরকম করে শিখতেছি, একদিন পুঁই শাক, একদিন বেগুন, একদিন কাঁচামরিচ, আগে টমেটো ছিল, লাউ শাক ছিল, লাউ ছিল। এবার তো এখনও লাগানো হয় না লাউ, এখনও সিজন না। আর পরে বিটারা নিয়ে আসে গাছ, মানে বিচি দিয়ে গাছ বানায় নিয়ে আসে, সবাই কেনে, সবাই লাগায়। আর আমি তো নতুন, আমার কটা বিচি ছিল, আমি লাগাই দিছি, একটা গাছ হয়েছে ইনশাল্লাহ। আপনারা দেখবেন যদি আল্লাহ বাছায় রাখে, এটা আমি দেখাতে পারবো আপনাদের। আর আমাকে দেখছেন আমি প্রতিদিনই একটা খাইতেছি। নিচে কটা পুঁই শাক, উপরেতে পুঁই শাক কাটি, আবার নিচেতে কাটি, আবার এই বেগুন, আবার কাঁচামরিচ আমি একটা খাই। আর এই যে সজনা গাছের পাতা একদিন খাইছিলাম ভাজি করে, লাউ পাতার মধ্যে ভরে আর কুচাইয়া ভাজি করে খাইছিল, তা পাট শাকের মতো লাগে মাশাআল্লাহ। মাঝে মাঝে খাই, বাজার থাকুক না থাকুক মাঝে মাঝে নিয়ে খাই। নিজের গাছে লাগানো বিষমুক্ত। আর ওই যে বেটারা লাগায়, বেটারা পানি দেয়, ময়লা পানি, ড্রেনের পানি, ওই ওদিকে আমি সব হাঁটতে যাওয়া ভিডিও দেখাই, খালের পানি, পচা পানি, ওগুলা দেয়, দিয়ে গাছ বানায়। ওই শহর থেকে ময়লা পানি নামে, এগুলো দিয়ে গাছ বানায়। আমি নিজে হাতে যেটুকু খাই, এটুকু তো আমার ভালো লাগে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ভিডিও কেমন হয়, আমার ভুল ত্রুটি যদি হয় আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা নতুন হারে সাবস্ক্রাইব করেন, যারা পুরনো হারে বেশি বেশি লাইক দিবেন, তাহলে আমার ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখবেন। কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আর এডিট করা, থাম্বনেল বানানো ছাড়া অনেক কষ্ট। আল্লাহ হাফিজ।